তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বরাবর মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমগুলো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোতে হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো খুব ইজিলিভাবে কীভাবে আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে? অর্থাৎ নিজেই কীভাবে এইসব সমস্যাগুলো ঠিক করে নেবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আজকের ভিডিওটা কিন্তু ফুল কন্টিনিউ করবেন। ফুল কন্টিনিউ না করলে কিন্তু এক ফটো বুঝতে পারবেন না, এবং আপনার ফেসবুক আইডিটা কীভাবে ঠিক করতে হবে সেটাও আপনি বুঝতে পারবেন না। তো আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাবো এভাবে আপনার স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা খুব ইজিলিভাবে আপনি এখান থেকে এই কিপ ইউর অ্যাকাউন্ট সেভের থেকে আপনারা খুব সহজে ব্যাক করতে পারবেন। তো এটা করার জন্য সর্বপ্রথম আমরা কি করি, এখান থেকে দেখতে পাচ্ছেন ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুই হয় না, দেখা গেছে কিছু ঘুরপাক খায় কিন্তু আইডিগুলো লগ আউট হয়ে যায়। কিন্তু মূলত এই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন একবার হয়ে গেলে আইডিগুলো কিন্তু বারবার দেখায় সিজন এক্সপায়ার বা লগ আউট হয়ে যায়, বারবার একাই লগ ইন হয় লগ আউট হয়, এরকম প্রবলেমগুলো হয়ে যায়। তো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা সলভ করার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক আইডিগুলো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। তো আপনাদের সবার ফোনেই কিন্তু যে কোনো একটা ব্রাউজার থাকে, অর্থাৎ ক্রোম ব্রাউজার, ওই ক্রোম ব্রাউজারটা আপনারা ঢুকে চলে যাবেন এবং ওই ক্রোম ব্রাউজারটা আপনারা আপনাদের ফেসবুক আইডিটা ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন, ঠিক আছে? এই ব্রাউজারটা, এই ক্রোম ব্রাউজারটা আমার ফেসবুক আইডিটা লগ ইন করা আছে, যে ফেসবুক আইডিটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে করতে হয়, এই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন ঠিক করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই ব্রাউজারটাই সেটা লগ ইন করা আছে। তো লগ ইন করার আর ব্রাউজারে যারা ফেসবুক আইডিগুলো লগ ইন করতে পারেন না তাদেরকে আমি দেখাই কীভাবে আপনারা লগ ইন করবেন। আগে ব্রাউজার আপনার facebook.com লিখে সার্চ করবেন। facebook.com লিখে সার্চ করার পর ফেসবুকে দেখবেন যে লগ ইন পেজ আসবে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর ব্রাউজারে আপনার ফেসবুক আইডির যে নাম্বার বা মেইল আছে ওইগুলো দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন ফার্স্ট অফ অল ব্রাউজারে, ঠিক আছে? তো আমি ওটা ব্রাউজার ফার্স্টে আগে লগ ইন করা আছে, তো আমি এখানে সার্চ করবো। আপনারা আগে লগ ইন করে তারপর এখানে সার্চ করবেন, লিখবেন হচ্ছে ICANNOT, আই ক্যানট লগ ইন, বা এখানে আপনারা লিখতে পারেন ACLP হেল্প সেন্টার, CACNT সেন্টার ফেসবুক, হেল্প সেন্টার ফেসবুক লিখেও সার্চ করতে পারেন। হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করার পর ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টারের ওয়েবসাইট আসবে, এখানে আপনারা জাস্ট এর ভিতরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এর ভিতরে জাস্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে হেল্প সেন্টারের অপশনগুলো ওপেন হয়ে যাবে। তো হেল্প সেন্টারের অপশন যখন আপনাদের ওপেন হয়ে যায় তখন দেখবেন যে সেম এরকম অপশন আপনাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসবে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস অ্যান্ড অ্যাকাউন্ট রিকভারি অ্যান্ড সিকিউরিটি, লগিং রিকভারি অ্যান্ড সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে মার্কেট প্লেস এগুলো থাকবে। আপনার জাস্ট এখান থেকে কোনোটাই ঢোকা লাগবে না, এখান থেকে লগিং অ্যান্ড রিকভারি অ্যান্ড সিকিউরিটি এটার ভিতরে চলে যাবেন। এর ভিতরে চলে যাবেন, নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে দুইটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এবং আরেকটা আছে নো। আপনার জাস্ট এখান থেকে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে আবার চারটা অপশন আসবে, এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে তারপর সিলেক্টে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের সামনে একটা স্ট্যাম্প ওপেন হবে, যে স্ট্যাম্পটা কিন্তু ফেসবুকের টিমই আপনাদেরকে দিয়ে দিবে, যে আপনার কি সমস্যা আপনারা সেটা আমাদেরকে এখানে লিখে জানান, ঠিক আছে? এই বক্সের ভিতরে ফুলভাবে কিন্তু আপনার ফেসবুক আইডিতে কি সমস্যা করতেছে, আপনার কি প্রবলেম ফেস করতেছেন, এটা কিন্তু আপনাদের লিখে জানা দিতে হবে, ঠিক আছে? অবশ্যই এটা ইংরেজিতে লিখতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছিলাম, আমি সরাসরি পাস্ট করে দিলাম। তো আমি যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান তাহলে দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন। তারপরে যেখানে যে ফেসবুক আইডি আপনি কাজ করবেন সেটার নাম দিয়ে দেবেন। তো আমি যে ফেসবুক আইডিটা করার জন্য ঠিক করার জন্য নিয়েছি সেটা কিন্তু আমি এখানে নাম দিয়ে দেবো, ঠিক আছে? এটা নাম আমি দিয়ে দিলাম, শিওর নেম দেওয়া লাগবে না, লাস্ট নেম এবং ইমেল দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছে এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেম হয়ে গেছে, সে কোনোভাবেই ঠিক করতে পারে না, অনেকভাবে ট্রাই করছে, অনেক ভিডিও দেখছে, কোনোভাবেই ঠিক করতে পারে না। লাস্টে আমার সাথে যোগাযোগ করছে অ্যান্ড একটা ডিল হয়েছে এবং তার ফেসবুক আইডিটা আমি নিজ হাতে ঠিক করে দিচ্ছি এবং তার কাছ থেকে অবশ্যই কিছু ফি নিয়ে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যদি আপনারা অনেক চেষ্টা করো, অনেক কোনোভাবে যদি ঠিক করতে না পারেন, তাহলে এই ভাইয়ের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবেও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার সমাধান করে থাকি এবং এই সমস্যার সমাধানগুলোর রিভিউ কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটাই যে এই প্রবলেম হয়ে গেছে, কিছু স্ক্রিনশট দেবেন, আমি ফ্রি হলে আপনাদের SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেও কিন্তু আপনার 80% সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। তারপরে এখানে ইমেল ফোন নাম্বারগুলো দেবেন, দেওয়ার পর এখান থেকে এই সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ইনফরমেশন সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু কাজ শেষ না, আবার কিন্তু আপনাদেরকে এখান থেকে আবার একটা সার্চ বক্সে চলে আসতে হবে। এবার এই যে এই সার্চ বক্সে চলে আসতে হবে, ঠিক আছে? এটার ভিতরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে টু ফ্যাক্টর TWOFACT, টু ফ্যাক্টর লিখে সার্চ করবেন। টু ফ্যাক্টর লিখে সার্চ করবার টু ফ্যাক্টরের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনার নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে টু ফ্যাক্টর অপশনটা কোথায়। আমার একটু উল্টোপাল্টা করে আসতে পারে, আপনারাও কিন্তু একটু খুঁজে নেবেন যে কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এটা ফেসবুক সিকিউর অ্যাকাউন্ট সিকিউর, এটার ভিতরে কত নাম্বার অপশন আপনাদের আসে সেটা একটু খুঁজে নিয়ে তারপর এখান থেকে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করে দেওয়ার পরে আবার 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন, তারপর আবার সিলেক্টে ক্লিক করবেন। আবার সেম ওই স্ট্যাম্পটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যে স্ট্যাম্পের ভিতরে আবার সেম ওই অ্যাপেলটা আপনাদের আবার পাস্ট করে দিতে হবে।
তো আমি ওই সেম আপিলটা এবার এখানে পাস্ট করে দেবো, পাস্ট করে দিয়ে ফেসবুক আইডির ইনফরমেশনগুলো দিয়ে দেবো, ঠিক আছে। যে ফেসবুক আইডি আমার যে ক্লায়েন্ট যে করছে তার আইডির ইনফরমেশনগুলো দিয়ে তারপরে ফোন নাম্বার ইমেল এগুলো আমি হাইড করতেছি, যেটা হচ্ছে তার সিকিউরিটি পারপাসে দেখালাম না। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ইনফরমেশনটা তার সাবমিট হয়ে যাবে এবং এই ইনফরমেশন সাবমিট হয়ে যাওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট এই ব্রাউজার ওয়েট করবো, ঠিক আছে। 2 থেকে 3 মিনিট ব্রাউজার ওয়েট করার পরে দেখবো যে পুনরায় ব্রাউজারে আমার ফেসবুক আইডিটা আবার ফার্স্ট অফ অল আমি লগ ইন করে নেব। ফার্স্ট অফ অল লগ ইন করে নেওয়ার পর দেখবেন যে ওই কিপ ইউর অ্যাকাউন্ট সেভ ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওই ফোনটা থাকবে না, আর হয়তো থাকলে ওটা ইনেবলে ক্লিক করলে অটোমেটিক আপনার টু ফ্যাক্টরটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে অপশনটা দেখালাম এটা কিন্তু আপনাদেরকে সবারই কাজ করবেন। কাদের কাজ করবে যারা ফেসবুক আইডি নিয়ে আগে বেশি কোনো ঘাটাঘাটি করেন, সরাসরি আমি যে ট্রিক্স দেখাইছি এই ট্রিক্স অবলম্বন করবেন এবং এইভাবে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার 80% সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। আর যাদের এই ট্রিক্স কাজে লাগাও কোনোভাবে আপনার ঠিক করতে পারতেছেন, অনেক চেষ্টা করছেন এবং অনেক বেশি ঘাটাঘাটি করছেন, তাহলে তো এটাই কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তো আপনার ফেসবুক আইডি ঠিক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে না হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। আমি পার্সোনালি পাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো 100% রিকভারি করে থাকি, যেমন এই যে ভাইয়ের আইডিটা আমি আজকে রিকভারি করে দেবো, ঠিক আছে। অবশ্যই কিছু ফি নিয়ে কাজ করে থাকি এবং আমার সাথে যোগাযোগ করে দেন। দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।